আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি দেখাবো খুব সহজে ঘরে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করা যায়। এই কাস্টার্ড পাউডার যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করার সময় কাস্টার্ড পাউডারের প্রয়োজন হয়, তাই আমরা খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারি। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিনি হাফ কাপ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স লাগবে, আর লাগবে জর্দার রং 1/4 টিস্পুন। প্রথমে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। চিনিটা একদম পাউডার করে নিতে হবে। তারপর ওর মধ্যে জর্দার রং দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, শেষে ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন দিয়ে এবার ঢাকনা দিয়ে আবারও 20 থেকে 25 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কাস্টার্ড পাউডার হয়ে যাবে। 1 মিনিটেই ঘরে তৈরি হয়ে গেল কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটা আমি বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে আপনি যে কোনো ডেজার্ট একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। কত সহজেই তৈরি করে নেওয়া যায় এই কাস্টার্ড পাউডার। এটা হয়তো অনেকেই তৈরি করতে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এই কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 2 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।